একটা মজার উইক শুরু করতে যাচ্ছি। আগেও বলেছি ডিয়ার ডায়েট থেকে আমি একটা কনসালটেন্সি নিচ্ছি। আই হোপ দে আর ভেরি প্রফেশনালস। সো ওরা যেটা ডায়েট চার্টটা আমাকে দিয়েছে, ফার্স্ট উইকে আমাকে বললো যে আমি যেহেতু অনেকদিন ধরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে আসতেছি অ্যান্ড হচ্ছে অনেক ধরনের ডায়েট ট্রাই করে আসছি, সো আমার বডি আসলে ইউজ টু হয়ে গেছে এবং হচ্ছে কিছু খাবার প্যাটার্ন আর কি, ডেলিশিয়াস কিছু খাবার প্যাটার্ন, একটু আনহেলদি খাবার প্যাটার্ন গুলো আমি রেস্ট্রিক্ট করার কারণে বডি আসলে অন্যভাবে রিয়েক্ট করতেছে। লেটস সে টোটালি কার্ভ বাদ দেওয়ার কারণে এবং অনেক কিছু বিষয়ের কারণে দেখা যাচ্ছে যে আসলে বডিতে যখন কোনো ইনস্ট্যান্ট কার্ভ আসছে ওটা বডি তখন ফ্যাট হিসাবে আসলে ইনস্ট্যান্ট জমিয়ে ফেলছে আর কি। তো এই ধরনের নানাবিধ কিছু টেকনিক্যাল টার্ম আমাকে অনেকক্ষণ ধরে বুঝালো। সো মোদ্দা কথা হচ্ছে এটা যে আমাকে 1 উইকের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানে আমি 3 বেলায় খাচ্ছি, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। খাবার আগে পরে কিছু সিস্টেম বলে দিয়েছে, যেমন হচ্ছে চিয়া সিডস খাওয়া অথবা হচ্ছে সিলিয়াম হাস্ক বা ইসুপকুলের ভুসি যেটাকে আমরা বাংলায় বলি সেটা খাওয়া, লেমন ওয়াটার খাওয়া। সো এগুলোর সাথে সকালবেলা এবং হচ্ছে রাতের বেলার মিলগুলোতে একটা মাইন্ডফুল কোনো একটা খাবার, যেটা হচ্ছে আমার আসলে ক্রেভিং হয় বা হয় না যে আমি অনেক সময় হয়তো স্ক্র্যাম্বল এগ খাচ্ছি বা অনেক সময় হচ্ছে পোচড এগ খাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে যে এর সাথে যদি একটু রুটি ভাজি কিছু থাকতো বা যদি এর সাথে যদি একটু করে যদি ভাত থাকতো বা লেটস সে যে স্ক্র্যাম্বল এগ খাচ্ছি বা সাথে যদি রাইসটাকে যদি একটু ভেজিস দিয়ে যদি সটে করে ফ্রাইড রাইসের মধ্যে করে ফেলতাম, এই টাইপের কিন্তু কিছু কিছু ক্রেভিং আসলে কাজ করে। সো এটা বেশি দিন হবে না। সো 1 উইকটাকে আমি ইউটিলাইজ করতেছি দুটো কারণে। একটা হচ্ছে ঢাকায় কিন্তু মিনিমাম এবং কিছু লিস্ট হেলদি ফুড আসলে আছে। সো আমি চাচ্ছিলাম সেই ফুডগুলো আমি আসলে আপনাদেরকে এই সুযোগে কিছু দেখিয়ে ফেলবো এবং ইটস লাইক আসলে আমাকে একটা চিট মিল না, মানে এক মাইন্ডফুল ইটিং এর কথা বলা হয়েছে। তো দ্যাট ডাজন্ট মিন যে আমি আসলে ডিপ ফ্রাইড সবকিছু খেয়ে একাকার করে ফেলবো, সেরকম না আর কি। ইটস লাইক স্মোকিং হ্যাবিট অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হচ্ছে যে আমার স্মোক করতে ইচ্ছা করছে, এমন না যে আমি ইনস্ট্যান্ট স্মোক করা শুরু করবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটাও অনেকটা এরকম যে কিছু খাবার আছে যেগুলো হচ্ছে মোটামুটি হেলদি আনহেলদির মাঝামাঝিতে পড়ে, টেস্ট বারে চেঞ্জ আসে, হয়তোবা কিছুটা শরীরের জন্য ক্ষতিকর বা সেটা জিম করে কভার করা যায়, অথবা হচ্ছে বডিতে ওই ক্রেভিংটা যখন আসবে তখন আসলে বডি অন্যভাবে চিন্তা করে ঠিক আছে এটা করছি, দেন হচ্ছে আবার হেলদি ফুড যখন হবে তখন বডির প্যাটার্নটা চেঞ্জ হবে আর কি। বডি বুঝতে পারবে যে ওকে এই খাবারের পরে এটা একটা হেলদি খাবার। তো বডিকে আবার নতুন করে বোঝানোর একটা ট্রাই করা হচ্ছে। সো রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে এটা, ওনারা বলে দিচ্ছেন যে এই মাইন্ডফুল ইটিং এর 1 উইকে হয়তোবা আমার ওয়েট কিছুটা গেইনও করতে পারে, নাও করতে পারে, বাট ওদের কাছে ওই ডেটাটা আসলে ইম্পর্টেন্ট যে আমার কোন খাবারে মানে কার্ব যদি আমি আবার নেই, অথবা আমি যদি সিম্পল কার্বগুলো যদি আবার নেওয়া শুরু করি, অথবা হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী, যেমন আমি বলেছিলাম যে আমার বিরিয়ানি এবং পিজা আমার খুবই পছন্দ, তো ওগুলো যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণে নেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার ওয়েট কতটা বাড়ে, ফ্যাট কতটা বাড়ে, এই বিষয়গুলো ওনারা আসলে একটু দেখবেন। অ্যান্ড ওভারঅল সেকেন্ড উইক থেকে আরেকটু হয়তো বা কঠিন ডায়েট শুরু হতে যাচ্ছে আর কি। আজকে ফার্স্ট ডে আমার এই 1 উইক শুরু করার পথে আস্তে আস্তে ভাবছিলাম আর কি যে কি খাবো। ফার্স্ট ডে আমি ভাবছিলাম যে না এগুলো করবো না, বাসায় বসেই কিছু হেলদি খাবার বানিয়ে নিবো। পর ভাবলাম যে না, লেটস ইউটিলাইজ দিস। ওকে, সো অনেকক্ষণ চিন্তা করলাম। তো সকালবেলা আমার কাছে একটা ব্রেড জাতীয় কিছু খাবার ক্রেভিং হচ্ছিল আর কি, মনে হচ্ছিল যে ব্রেড বা ক্রসার এই টাইপের কোনো আইটেম যদি খেতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমি যেটা করলাম, মাথায় ইনস্ট্যান্ট দুটো অপশন আসছিল, একটা হচ্ছে গ্লোরিয়া জিন্স, ওদের একটা ব্রেকফাস্ট মেনু আছে, এটা খুব ইন্টারেস্টিং। আরেকটা মাথায় আসছিল, সেটা হচ্ছে নর্থ এন্ডের একটা স্যান্ডউইচ আছে, বিফ রোস্টেড স্যান্ডউইচ টাইপের সামথিং, ওটা আমি নেক্সট দিন খাওয়ার সময় ভিডিওটা বানাবো। সো আজকে যেটা আমি খাচ্ছি, সো এটা হচ্ছে বিগ ব্রেকফাস্ট মেনু ওরা যেটাকে বলে। এখানে বেসিক্যালি ব্রেড আছে, দেন হচ্ছে চেরি টমেটো, স্ক্র্যাম্বলড এগ, দেন হচ্ছে বিফ দেখা যাচ্ছে, ওয়েট এ মিনিট, সো দিস ইজ বিফ অ্যান্ড এটা একটু আনহেলদি, এটা হচ্ছে বেসিক্যালি হ্যাশ ব্রাউন পটাটো, আলু, ওকে। অ্যান্ড একটা সসেজ আছে, এটাও আসলে একটু কম হেলদি কারণ কোল্ড কাটের আন্ডারে পড়ে। দেন বাটার আছে, দেন হচ্ছে 2 টাইপের সস আছে। আমি জানি না আসলে সসগুলো ভালো কি খারাপ, বাট সসটা মেবি আমি অ্যাভয়েড করতে পারি, আগে খুলে দেখতে হবে আসলে সসটা কি। সো আরও কিছু সস দিয়ে দেয় সাথে, যেমন এই কেচাপগুলো। সো এগুলো আসলে অ্যাভয়েড করাটা বেটার। কোনো একটা কারণে আমার ক্রেভিং এগুলো সলভ হয়ে গেছে, সো আই ক্যান অ্যাভয়েড দিস, নো প্রবলেম। তো আপনাদের যদি ক্রেভিং থেকে থাকে আই ডোন্ট নো, অ্যাভয়েড করাটা উচিত, কারণ এটা আসলে ফুল কেমিক্যাল বেসডই আসলে। সো এটা সলিড ফুড না আর কি। তো ইন এসেন্স এই খাবার এখন যেগুলো খাচ্ছি, এটা ইন এসেন্স আসলে কিছুটা মানে রিয়েল ফুডের সাথে মিল আছে। মানে হয়তো বা অয়েলে কিছু ঝামেলা থাকতে পারে, কিছু স্পাইসে ঝামেলা থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি রিয়েল ফুড কিন্তু আছে। বাট ওই যে প্রসেস যেই সস বা জ্যাম হাবিজাবি যেগুলো আছে, ওখানে আসলে রিয়েল কিছু থাকে না। সো এই জন্য এটা অ্যাভয়েড করাটা বেটার। সো আজকে আমার মাইন্ডফুল ইটিংয়ের ফার্স্ট ডেতে আমি তাহলে এটা খাচ্ছি অ্যান্ড আমি খেয়ে একটু দেখাই। সো দিস কুড বি এ গুড আইডিয়া। সো আমি ট্রাই করছি হচ্ছে ফার্স্টে এগটা দিয়ে,
এগ। বেসিক্যালি ভেরি সিম্পল এগ। এখানে ওরা যেটা ইউজ করছে বাটার কিছুটা আছে সম্ভবত, অ্যান্ড হচ্ছে বাট ফুল বাটারে না, ফুল বাটার হলে আসলে বোঝা যায়। অ্যান্ড সম্ভবত কিছু পার্সলে অথবা কোরিয়ান্ডার লিভস বা ধনে পাতা টাইপের কিছু একটা দিয়ে করে দেওয়া হয়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট স্ক্র্যাম্বল এগটা আসলে খুবই সফট। সো এটা আসলে একটা ফ্রেশ একটা ফিল দিচ্ছে আর কি। মানে স্ক্র্যাম্বল একটা অনেক সময় বাসায় করতে গেলে বা অনেক সময় আমরা করতে গেলেও দেখা যায় অনেক হার্ড হয়ে যায়, ওটা একটা প্রবলেম। এর সাথে আমি পাচ্ছি হচ্ছে চেরি টমেটো। সো ইটস এ গুড অপশন, কারণ সুপার শপ থেকে চেরি টমেটো কিনলে ওটা ইম্পোর্টেড হয়, অনেক বেশি প্রাইসি হয়ে যায়। সো মিলের সাথে যদি অল্প করে থাকে দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড। এটা কিছুটা সটেড, সম্ভবত বাটার বা কোনো একটা অয়েলে হালকা করে সটে করা। বেসিক্যালি টমেটোর মতোই, বাট একটা সুইটনেস আছে। দেন আমি বিফটা ট্রাই করতেছি। বিফ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, বিকজ এখানে না ওই যে খুবই পাতলা পাতলা স্লাইসে কাটা একটা বিফ এবং একটা স্মোকি ফ্লেভার আছে। চিউ করলে একটা স্মোকি ফ্লেভার আসছে, বাটারি টোন আসছে, হালকা গার্লিকি একটা টোন পাওয়া যাচ্ছে, রসুনের একটা স্মেল পাওয়া যাচ্ছে, অ্যান্ড হচ্ছে গোলমরিচের স্মেল পাওয়া যাচ্ছে, অ্যান্ড বিফের ফ্যাট। সাধারণত এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যখন সাধারণত বিফকে আমাদের বাংলা স্টাইলে প্রসেস করে যখন খাই, মানে ঝোল দিয়ে রান্না করে অথবা হচ্ছে ভুনা করে অথবা ওই ঐতিহাসিক ওই কালা ভুনা মেজবান এভাবে যখন খাই, তখন কিন্তু বিফের অরিজিনাল টেস্ট আসলে পাওয়া যায় না। সো বিফের অরিজিনাল টেস্ট যদি পেতে হয় তাহলে বিফকে আসলে এভাবে বেকন স্টাইলে আসলে খেতে হবে, তখন না র বিফের একটা টেস্ট পাওয়া যায়। এবং এটা আসলে রান্না করাটা খুবই ইজি। জাস্ট আপনার প্রয়োজন মতো মশলা, লেটসে লবণ, গোলমরিচ, এগুলো মাখিয়েও যদি আপনি একটা প্যানের মধ্যে সটে করে ফেলেন তাহলে আসলে বিফটা হয়ে যাচ্ছে। এবং দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি হেলদি, কারণ এখানে এক্সট্রা কোনো অয়েল বা কোনো মশলাপাতি আসলে আপনার নাই। সো অ্যান্ড সসেজ আসলে টেস্ট করার কিছু নাই, দিস ইজ প্রিটি মাচ সিমিলার। আমি আগে যখন সিপিতে খেতাম, সো ওদের আসলে সসেজ, চিকেন বল, চিকেন নাগেট সব কিছুই আমার একই রকমই লাগতো আর কি খেতে। তো আমি আসলে এটার টেস্টটা মানে এই ভ্যারিয়েশনটা আমি ধরতে পারি না, তাও ট্রাই করে দেখি। অ্যাজ মেনশন, সো বাট বেটার, মানে অন্য বাইরেগুলো হচ্ছে এই সসেজটা আসলে একটু একটা স্পাইস আছে। মানে একটা ওয়েট একটা ফিল আছে, মানে একটা ভেজা ভেজা একটা ভাব আছে আর কি। তো যেটার ফলে হচ্ছে ওই যে ড্রাইনেসটা আসলে লাগে না। তবে আমি তাও বলবো, আপনাকে যদি চোখ বন্ধ করে সসেজ, চিকেন বল, নাগেটস ট্রাই করানো হয়, নাগেটস হয়তো ক্রিসপিনেসের কারণে বুঝতে পারবেন, বাট ঘুরে ফিরে টেস্ট আসলে সেম। তো এই খাবারটা আমার পার্সোনালি আসলে পছন্দ না, মানে ভ্যারিয়েশন আমি বুঝতে পারি না আর কি। আর এর সাথে হচ্ছে এখন যেটা ট্রাই করতে যাচ্ছি, হ্যাশ ব্রাউন পটেটো। এটা আসলে খুবই ভালো। এখানে সুগারে কিছু একটা দিছে কনফার্ম, একটা মিষ্টি একটা নোট আসতেছে। সো এখানে চিজ দেওয়া হয়েছে, হালকা সুগার মেবি আছে, অ্যান্ড হচ্ছে পুরোটাকে ব্রেড ক্রামের উপর রোল করে ডিপ ফ্রাই করা হয়েছে। সো নট এ হেলদি ফুড, টোটালি হেলদি ফুড না, কারণ একে তো আলু কার্ভ খাচ্ছি, উপর হচ্ছে আবার ব্রেড ক্রাম নিচ্ছি, দেন হচ্ছে আবার মেবি চিজ জাতীয় কিছু একটা আছে। সো টোটালি হেলদি না, এটা যতটুকু করে অ্যাভয়েড করা ট্রাই করতে হবে, বাট বাকিগুলো ওকে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে আমি স্টিল বলবো যে আমাদের রুটি ভাজি অথবা হচ্ছে সকালবেলা আমরা খিচুড়ি যেটা খাই, যে পোর্শনে খাই, ওই পোর্শন থেকে স্টিল এটা আসলে একটা বেটার জিনিস, কারণ এখানে কিছু প্রোটিন রাখা আছে, মাংস যেটা আমি বিফ থেকে পাচ্ছি, এবং বিফটা খুবই প্লেন করে করা, দেন হচ্ছে কিছু 3টা স্ক্র্যাম্বল এগ এখানে করা। সো স্ক্র্যাম্বল এগ থেকে আমি ফ্যাট আর প্রোটিন পাচ্ছি, চেরি টমেটো, একটা অ্যাটলিস্ট একটা ভেজিটেবল বা কিছু একটা পাচ্ছি আমি ডিফারেন্ট একটা কালারের, মানে বিভিন্ন কালার মিক্স করে আসলে ভেজিটেবল তো খেতে হয়। সো লেটস আমার মর্নিংটা রেড কোন ভেজিটেবল দিয়ে গেল, দেন আমি একটা হচ্ছে ব্রেডের অংশ পাচ্ছি। সো এটা আমার আসলে ওই যে কার্ভের একটা টোন বা একটা ক্রেভিং মিটাতে আসলে হেল্প করবে আর কি।
সো এটা বেসিক্যালি পরে বাটার দিয়ে খাওয়া হবে এই আর কি। সো যেটা বলছিলাম যে স্টিল এটা খিচুড়ি অথবা রুটি পরোটা এগুলো হচ্ছে আসলে বেটার, কারণ এখানে প্রসেসটা আসলে ইম্পর্টেন্ট, যে অ্যামাউন্ট অ্যান্ড প্রসেসটা মানে খুবই লাইট অয়েলে আসলে সটে করে করা হয়েছে তো সব কিছু। সো দেখা যায় আসলে তেলটা ওভাবে করে এফেক্ট করে না বডিতে, সেটা যেই তেলই হোক না কেন। আবার অন্যদিকে যে খিচুড়ি বা আমরা যদি ভাত বা এই জাতীয় আইটেম খাই তখন আসলে আমাদের দেশের সিস্টেমে আসলে হয় না যে এতটুকু খিচুড়ি খেয়ে আপনার তো কখনো আসলে পোষাবে না। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা গুড আইটেম। এবং এগুলো কিন্তু সবই আমি ছবি দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই আসলে বাসায় আপনি মেক করতে পারবেন। এমন না যে আমি গ্লোরি জিন্সে পাওয়া যায় বলে এটা একটা রিভিউ দিচ্ছি, বাট এগুলো বাসায় মেক করা পসিবল। এই ব্রেডটা আপনি বাসায়, এটা তো মেক করার কিছু নেই, আপনি জাস্ট পারচেস করতে পারতেছেন। দেন হচ্ছে সসেসটা আমি বলবো কোলকার্স না কিনে বাসাতে মেক করাটা আসলে বেটার। ওকে, স্ম্যাশ করে সসেস বানানো বেটার। চেরি টমেটো আপনি সুপার শপে পাচ্ছেন, অথবা আপনি জাস্ট হচ্ছে নর্মাল টমেটো কিনে স্লাইস করে দেন হচ্ছে একটু সটে করে নেন, কাইন্ড অফ সেম টেস্টই পাবেন। স্ক্র্যাম্বল এগ ইজিলি করতে পারতেছেন, বিফটা আপনি ইজিলি বানাতে পারছেন। বেঙ্গল মিট থেকে এই কাঠের বিফ ইজিলি পাওয়া যায়, বা আপনি কষাই দোকান থেকেও যদি ওকে বলে আমাকে পাতলা করে কেটে দেন বা বাসায় কাটতে পারেন, কোনো প্রবলেম নেই। খুবই কম মশলা দিয়ে করা যাচ্ছে, বাটার পাচ্ছেন। এটা বাসায় বানানো গেলেও আমি না করব, কারণ এটা আসলে নট এ হেলদি ফুড। সো এই টাইপের ব্রেকফাস্ট আমার মনে হয় যে আমাদের ক্রেভিংও দূর করতে হেল্প করবে। অ্যান্ড হচ্ছে পরবর্তীতে যখন আপনার যদি এই ধরনের ক্রেভিং যদি আবার হয়, তো রুটি ভাজি বা খিচুড়ির তুলনায় এই টাইপের ক্রেভিং মেটানোর জন্য এই টাইপের ফুড সাথে আসলে বেটার। কারণ হচ্ছে আপনি ওই যে একটা রেশিও মেনটেন করা আর কি, ফ্যাট প্রোটিন কার্ব, এই রেশিওগুলো বা অ্যান্ড ভেজিস, এই রেশিওগুলো মেনটেন করে আপনি যদি খান তাহলে অ্যাটলিস্ট কিছু হেলদি ফুড কিছু আনহেলদি ফুড একসাথে মিলে তাও একটা ব্যালেন্সে আসলে আসবে। সো আমি ভিডিও আর বড় করতেছি না, আমি এখন মাইন্ডফুল ইটিংয়ের আন্ডারে মনোযোগ দিয়ে আধা ঘন্টা ধরে আসলে খাবো। দেন হোপফুলি দুপুরবেলা আর অন্য একটা মিল নিয়ে আসবো। আচ্ছা, নাস্তা খাওয়া শেষ, কিন্তু ছোট্ট দুইটা টপিক আসলে বাদ পড়ছে, তো আমি ভাবলাম যে বলে রাখলে বেটার হবে যদি কেউ গ্লোরি জিন্সের এই মিলটাই যদি গিয়ে ট্রাই করতে চান আর কি। একটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম যে সস ছিল দুইটা ছোট ছোট কোটায়, ওটা সস না বেসিক্যালি ওটা রাজমা বিনস ছিল। সো দিস ইজ প্রিটি গুড অ্যাকচুয়ালি। এই রাজমা বিনসটা আমার কাছে খাওয়ার পর মনে হচ্ছিল অ্যাকচুয়ালি মানে ওই যে সাউথ ইন্ডিয়ান একটা টোন আসলে চলে আসে আর কি। আমার কাছে লিটারালি মনে হচ্ছে আমি ভেলোরে বা তামিলনাড়ুতে দাঁড়িয়ে কোনো হচ্ছে রাজমা বিন ট্রাই করছি। ভেরি ভেরি অথেন্টিক ফ্লেভার এবং স্মেলটা পাওয়া যাচ্ছে। মোস্ট প্রবাবলি খুব ভালো মতো কারি পাতা এবং কিছু ইউজ করা হয়েছে। সো ইউ ক্যান ট্রাই দিস অ্যান্ড হেলদি অলসো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সসেসটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। সসেসটা প্রথমে তো আমি বলছিলাম যে সেম টেস্ট লাগে, বাট গ্লোরি জিন্স সসেসটা ডিফারেন্ট মনে হচ্ছে। আমি অনেকক্ষণ সিঙ্গেলভাবে খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল খুবই কড়া কোনো একটা স্পাইস ওরা আসলে ইউজ করছে। লেটস সে মোস্ট প্রবাবলি ওরা অলিভ অয়েলে হয়তো জিনিসটাকে কিছুটা বেক করছে, সটে করছে, অ্যান্ড কড়া স্মেলটা আমি যেটা পাচ্ছি থাইম অথবা এই জাতীয় কোনো একটা স্পাইসেস অথবা হার্বস ইউজ করছে, যেটার কারণে খুবই মশলাদার একটা এফেক্ট আসছে। সো যদিও এটা কোলকার্স আনহেলদি ফুড এক হিসেবে সসেসটা, বাট আমি বলবো কেউ যদি সসেস প্রেফার করে থাকেন তাহলে আমার মনে হচ্ছে এটা একটা ভালো অপশন হতে পারে। দিস ইজ রিয়েলি ডিফারেন্ট। সো আমি এই জন্য ভিডিও শেষ করার পর আরেকটা ছোটো ভিডিও বানালাম। সো আপাতত যাই, আবার দুপুরে দেখা হবে। তো সকালের হেভি ব্রেকফাস্টের পরে আমি গতকাল রাতেও আসলে একটু চিটমিল হয়ে গেছিল ভাত এবং মাছ দিয়ে, খুবই চমৎকার খাবার। তো এরপর আমি যেটা করছি যে সকালেও যেহেতু হেভি ব্রেকফাস্ট হয়েছে এবং রাতেও কিছু চিটমিল ছিল, এবং আজকে থেকে আমার হচ্ছে ডিয়ার ডায়েটের ডে 1। আই হিট দ্য জিম অ্যাকচুয়ালি। সো আমি আজকে জিমে কার্ডিও করছি, তো এক্সট্রা যে কার্ব বা যেগুলো আছে ওগুলো যাতে বার্ন হয়ে যায় আর কি। সো কার্ডিও করে আসার পরে আমি পথে ভাবছিলাম যে দুপুরবেলার মাইন্ডফুল খাবারটা বা ওই এক সপ্তাহের মজার খাবারটা আসলে কি খাবো। তাই আমি ভাবলাম যে বিরিয়ানি খাওয়ার জন্য আসলে প্রচুর প্রিপারেশন লাগবে, কারণ ওই যে ভাতের সাথে আবার সালাদ প্রচুর থাকতে হবে এবং হচ্ছে ওভারঅল একটা প্রপার প্রিপারেশন এবং একটা ক্রিপিংও থাকতে হবে আর কি। সো আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে অ্যাকচুয়ালি পিজা, যেটা আমি চিট মিল হিসাবে আসলে নিলে অনেক বেশি আমার জন্য প্রবলেম হয়ে যায়। দেখা যায় প্রতিদিনই চিট মিল করছি। পিজা খাবারটা অ্যাকচুয়ালি খুবই খুবই আনহেলদি এক হিসাবে, কারণ খুব ইনস্ট্যান্ট বডির মধ্যে অনেক বেশি সল্ট আসলে চলে আসে আর কি। তো এটা খুব প্রবলেম করে আর কি। অনেকবার হয়েছে আমার এরকম যে অনেক লার্জ পিজা খাওয়ার পরে দেখা গেছে যে হঠাৎ করে হার্টবিট বেড়ে গেছে এবং পালপিটেশন হয়ে গেছে, অনেক ইস্যু আর কি। এনিওয়ে, সো আমি গত 2 মাস ধরে ট্রাই করার পরে তেমন একটা ক্রেভিং হচ্ছিল না, কিন্তু আমাকে যেহেতু এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এর মধ্যে কিছু মজার খাবারগুলো খেয়ে নেওয়া এবং হচ্ছে গিল্ট ফ্রি ছাড়া থাকার জন্য। এবং উনিও, আমি সকালে ভিডিওতে বলছি যে উনি আসলে একটা ডেটা কালেক্ট করতে যাচ্ছে আসলে কিভাবে আমার ওয়েট কিভাবে বাড়তেছে, কোন খাবারের সাথে কি হচ্ছে, সবকিছু মিলে আমি
পিজা চিন্তা করলাম কি করা যায়। তো এখানে পিজা কেন চিন্তা করলাম, কারণ হচ্ছে আমি আসলে আমার পছন্দের একটা পিজা আছে যেটা খুবই খুবই মিনিমাল একটা পিজা, যেটা ইন জেনারেল সবাই মোটামুটি অ্যাভয়েড করে। সো ওটা আমি দেখাচ্ছি, এবং আরো কিছু ফুড যারা আমার আশেপাশে মানুষজন আছে ওদের জন্য আমি নিয়ে আসছি। সো ফার্স্টে পিজা খাওয়ার জন্য আমি একটা প্রিপারেশন নিচ্ছি। সো প্রিপারেশনটা কি, আমি চিন্তা করলাম শুধু মানে দুপুরে এটা একটা লার্জ একটা মিল হতে যাচ্ছে আমার। সো দুপুরের মিলটা আমি যদি পিজা দিয়ে স্টার্ট করি, ওই যে বললাম যে হঠাৎ করে বডিতে অনেক সোডিয়াম চলে আসবে, গাটে অনেক প্রবলেম হয়ে যাবে। যদি এতগুলো খাবো না, দেখা যাবে ম্যাক্সিমাম হয়তো বা একটা বা ম্যাক্সিমাম 2টা স্লাইস আসলে মেবি আমি খাইতে পারি। সো ফার্স্টে আমি হচ্ছে একটা স্যুপ বানাইছি। স্যুপটা খুবই ইজি। এটা হচ্ছে চিকেন, চিচিঙ্গা, পানি। ওকে, সো আই কল ইট স্নেক চিকেন স্যুপ বিকজ ফর দ্য স্নেক গার্ড চিকেন অ্যান্ড দ্য স্যুপ। সো এটা খুবই রিফ্রেশিং একটা স্যুপ। আমার কাছে, আমি জানি না এই মুহূর্তে রেস্টুরেন্টগুলোতে এটা পাওয়া যায় কিনা, বাট আমার কাছে আমি চিন্তা করছিলাম যে চিকেনের সাথে আমি আসলে স্যুপ বানাতে হলে আসলে মানে ভেজিটেবল আলাদা করে রান্না করা, তারপর হচ্ছে চিকেন আলাদা করে করা এবং স্যুপ আলাদা করে করা, তো অনেকগুলো খাবার হয়ে যাচ্ছে একটা ডিশ, ওয়ান পট মিল আসলে কীভাবে করা যায়। তো রেসিপিটা খুবই সিম্পল। আমাদের লাগবে হচ্ছে লেটস সে 100 থেকে 200 গ্রামের মতো চিকেন, 100 গ্রাম 50 থেকে 100 গ্রামের মতো চিচিঙ্গা, এরপর হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস কিন্তু আসলে এগুলাই। তো প্রস্তুত প্রণালীটা হচ্ছে, আমি তো ইন্ডাকশন চুলায় যেহেতু আমি রান্না করতেছি, তো চিকেনটা বেসিক্যালি একটা পটে দিয়ে এখানে 1 বাটির মতো পানি দিলাম। দেন হচ্ছে এখানে ছোট্ট 1 কিউব বাটার জাস্ট দিয়ে দিলাম। তো বাটার কারণে বেসিক্যালি একটা একটু সল্টিনেস এবং একটা ক্রিমি ভাবটা আসলে আসবে। এরপর হচ্ছে কিছু লেমন লিফ দিলাম, আর হচ্ছে অরিগানো দিলাম। ওকে, সো এটাই কিন্তু মেইন প্রিপারেশন। আর 1 চা চামচের মতো লবণ, মানে 1 বাটি স্যুপ এবং এই ওভারঅল সব কিছুর জন্য আসলে 1 চা চামচের মতো লবণ আমি দিচ্ছি। ওকে, টেকনিকটা খুবই আসলে সিম্পল। চুলার মধ্যে চিকেন, পানি, লেমন লিফ, সল্ট, বাটার, এটা দেওয়ার পরে এটাকে জাস্ট হচ্ছে 10 থেকে 15 মিনিট জাস্ট এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর চিকেন ব্রথটা আসছে, অ্যান্ড এরপর যেটা করতে হবে, চিচিঙ্গাগুলো ঢেলে দিতে হবে। ওকে, চিচিঙ্গা দেওয়ার পরে হয়তো আর 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম রাখা যেতে পারে আর কি চুলার মধ্যে। তো এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে চাচ্ছে। যেমন আমার ক্রাঞ্চি খাবার ভালো লাগে, সো চিকেন সফট একটা চিকেনের জুসিনেসের সাথে যখন চিচিঙ্গার ক্রাঞ্চিনেসটা থাকে, তখন না একটা 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 গুড ফিল হয় আর কি। যে আমি তো আসলে অল্টারনেটিভ খুঁজতে চাচ্ছি, লাইক যে ক্রুটনস না খেয়ে হালকা বা টোস্ট না খেয়ে স্যুপের সাথে আসলে ক্রাঞ্চিনেস কি খাওয়া যায়। সো ইটস এ ভেরি হেলদি রেসিপি অ্যাকচুয়ালি, এখানে ভেজাল কোনো কিছু নেই, রেসিপি তো দেখা যাচ্ছে। সো আমি প্রায় 20 মিনিট ধরে এই স্যুপটা খাইছি, অ্যান্ড হচ্ছে বডিকে রেডি করছি যে ওকে সামথিং জাঙ্ক বা চিট ডে ইজ কামিং অ্যাকচুয়ালি। সো এখন আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফুল, মানে আমার আসলে লজিক্যালি সায়েন্টিফিক্যালি আমার আসলে কোনো ক্ষুধা নাই, কারণ আমি 1 গামলা স্যুপ খাওয়ার পরে চিকেন সহ, প্রোটিন সহ, ভেজিস সহ আসলে ক্ষুধা থাকার কথা না। আচ্ছা, আমরা পিজা রিভিউটা শুরু করি। তো পিজা রিভিউটা হচ্ছে, আমার খুব ফেভারিট একটা পিজা শপ হচ্ছে ডমিনোস। তো কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি ডমিনোস ছাড়া অন্য ভালো কিছু আমি খুঁজে পাই নাই। আর ডমিনোসের মধ্যে আসলে প্রচুর মানে রেসিপি একটু যদি আমরা চেঞ্জ না করে যদি খাই, তাহলে সব পিজা আসলে ভালো লাগে না। আর পিজা হাটের একটা পিজা ছিল, ওটা এই মুহূর্তে নাই, সো রিভিউ করতে পারতেছি না। সো ওটা নিয়ে পরে যদি আসে আবার পরে কথা বলতে পারি। সো ডমিনোসের খুবই আন্ডার রেটেড একটা পিজা নিয়ে কথা বলবো। এটা খুবই বেসিক একটা পিজা, এটা হচ্ছে মার্গারিটা। তো মার্গারিটা পিজাটা অ্যাকচুয়ালি এত বেসিক, এটা মানুষজন মনে হয় পরে মনে হয় অর্ডার দেয় না খুব একটা, বা যারা অর্ডার দেন দ্যাট ইজ ওকে। সো এটা বেসিক্যালি পিজার ডো থাকে, ডোয়ের উপর হচ্ছে টমেটোর পেস্টটা থাকে, অ্যান্ড হচ্ছে চিজ থাকে। সো এটা জাস্ট চিজ বেস পিজা। সো কেউ যদি ভেজিটেরিয়ান লাইফস্টাইল থাকে সেও আসলে কনজিউম করতে পারবে। এবং এর সাথে আমি যেটা রেসিপির টুইক্সটা করি সেটা হচ্ছে, ডমিনোসের মার্গারিটা পিজা ইটসেলফ কিন্তু একটা চিজি একটা ওভারল্যাপ করা একটা পিজা, এর সাথে আমি ক্রাস্টের মধ্যে আবার চিজি বাইটস অ্যাড করে দিই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা লিকুইড চিজ অ্যাড করে দেয়। সো যেটার ফলে হয় যে পিজাটা আসলে খুবই সিম্পল। মানে সো আমি দেখাই, এই যে এটা না মানে এটা কিন্তু উপরে এই যে চিজের একটা লেয়ার, এরপরে ভিতরে চিজি বাইসটা অ্যাড করার কারণে এই যে লিকুইড একটা চিজ। তো এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ পিজা তো আসলে তো ড্রাই খাবার। তো যাদের ড্রাই খাবার পছন্দ, যেমন আমার ড্রাই খাবার পছন্দ, আমার তো ভালোই লাগে, খারাপ না। কিন্তু এই লিকুইড চিজটা কাইন্ড অফ একটা মেল্টি একটা অ্যারোমা আসলে দেয়, ওই যে ওভারঅল একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। মানে এই যে পিজার ডো সাথে ভিতরে হচ্ছে কিছু টমেটো সসের যে বেসটা, এবং সাথে উপরে একটা চিজ, এবং এরপর হচ্ছে মেল্টেড চিজ। সো ইট গিভস এ পারফেকশন অ্যাকচুয়ালি। সো আমি একটু ট্রাই করে দেখি। হুম
ওকে, আমি যেটা বলবো যে যে কোনো খাবার আসলে বেসিক ট্রাই করা উচিত। হ্যাঁ, যেমন সকালে যেটা বিফের কথাটা বলছিলাম, যে বিফের রিয়েল টেস্টটা পাইতে হলে আসলে বেসিক একটা বিফ ট্রাই করতে হবে। জাস্ট হচ্ছে বেকনের মতো করে বিফটা জাস্ট শ্যালো ফ্রাই করে খাওয়া, এই টাইপের একটা ব্যাপার। সো পিৎজার রিয়েল টেস্ট পাইতে হলে আসলে আমি বলবো আগে মার্গারিটা ট্রাই করা উচিত, কারণ এখানে পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে ওগুলা খুব একদম স্টেপ বাই স্টেপ একটা 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 করে আসলে পাওয়া যায়। যেমন আরেকটা পিৎজা, এটা এটা অবশ্য আন্ডাররেটেড না, এটা বেশ ওভাররেটেড, বাট এটা আমার কাছে বেশ ভালোও লাগে। তবে এটা না অনেক হেভি, লাইক যে আমি যদি এটা একটু দেখাই। সো এটা আরেকটা, এটা হচ্ছে ওরা আগে যেটা ছিল এটা এক্সট্রা ভ্যাগেনজা পিৎজা হিসেবে আসলে সেল করতো, এখন হচ্ছে এটার মধ্যে ওরা মনে হয় চিকেন ফিশ অর সামথিং কিছু একটা সেল করে। সো এটাও সেম ঘটনা, আমি চিজি বাইটসটা অ্যাড করছি, দ্যাট মিনস যে লিকুইড চিজ অ্যাড করা হয়েছে। সো এখানে হচ্ছে এই যে পেপারনি, দেন হচ্ছে চিকেন রেশার, দেন হচ্ছে স্পাইসি চিকেন মেবি, দেন হচ্ছে ব্ল্যাক অলিভ। ওকে, সো ওই টমেটো বেস এবং সব কিছু কিন্তু আছে, সাথে হচ্ছে এই টপিংসগুলো। তো আমার পিৎজার সাথে আসলে টপিং ভালো লাগে না এই কারণে, লেটস সে ব্রেডের সাথে চিজের সাথে ইটসেলফ কিন্তু একটা কম্প্যাক্ট একটা খাবার হয়ে যাচ্ছে, তাই না? এর সাথে আবার যখন আমরা কিছু বিফ হাবিজাবি প্রোটিন যখন অ্যাড করি, তখন আসলে জিনিসটা খুবই হেভি হয়েছে। মানে আমি আসলে কোনটা চাচ্ছি, যে মিটের টেস্ট চাচ্ছি নাকি বানের টেস্ট চাচ্ছি নাকি চিজের টেস্ট চাচ্ছি, ওভারঅল খুবই কনফিউজিং হয়ে যায়। এনিওয়ে, সো ভিডিও লম্বা হয়েছে, আমি শেষ করি। সো আজকে বেসিক্যালি আমি আমার মনের শান্তির জন্য পিৎজা খাচ্ছি, বেশি না, ট্রাস্ট মি, 1 থেকে 2 স্লাইস ম্যাক্সিমাম, অ্যান্ড আমি আসলে খুবই ফুল। তো টেকনিকটা ছিল এটাই যে যদি এই টাইপের কোনো আনহেলদি খাবার যদি খেতে হয়, সামহাও যদি এর আগেই যদি একটু ব্যালেন্স করে কোনো একটা খাবার খেয়ে নেওয়া যায় প্রপারলি, তাহলে কিন্তু আপনার ওই যে পিৎজা দেখে ওই লোভটা লাগবে না, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন, নিজেকে আসলে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার জাস্ট মনের শান্তির জন্য হালকা করে খেলেন আর কি, অ্যান্ড ইট ফিলস গুড। আচ্ছা, আমি আগেও বলছি, এখনও বলতেছি, মার্ফিজ ল এক্সিস্ট। সো আই ডোন্ট নো, আজকেই আমার ডায়েট শুরু, মানে ওভারঅল একটা ডায়েট শুরু, অ্যান্ড আজকেই হচ্ছে দুনিয়াব্যাপী এত মজার খাবার দাবার ঘোরাফেরা করতেছে। তো আমি সকালবেলা আর দুপুরবেলা মানে বিকালবেলার দুটো ডায়েট তো আমি দেখালাম। এখন রাতের বেলা সন্ধ্যাবেলা আমি হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখছি যে আমার ঐতিহাসিক মাছ ভর্তা তো আছেই। সো যদিও মাইন্ডফুল কিছু খাবার দাবার আমাকে খেতে বলা হয়েছে, মাছ ভর্তা আমার কাছে ভালোই লাগে। ওকে, সো মাছ ভর্তা সাথে হচ্ছে ডিমটাকে যদি খুব সফটভাবে পোচ করে নেই, তাহলে যেটা হয় একটা ক্রিমি ডিমের কুসুম চলে আসে, আর ওই অনুযায়ী হচ্ছে মাছ ভর্তাটা খুব সফট থাকে। সো ওভাবে করে মিশিয়ে বেশ একটা জুসি একটা খাবার তৈরি হয়ে যায় আর কি। সো ফ্যাক্টটা হচ্ছে বিকালে সন্ধ্যার দিকে জানতে পারি যে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে তো পরিচিত, তো উনি হচ্ছে নতুন এখন ওমরা থেকে আসছেন। তো আসার পরে উনি জাস্ট এমনিতে খুশি হয়ে আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছেন আর কি, খাবার পাঠাবেন আর কি। ব্যাপারটা হচ্ছে ওই যে মসজিদ মাদ্রাসা, এখানের খাবার দাবার আপনারা খাইছেন কিনা জানি না, এই খাবার দাবারগুলো আসলে খুবই মজা হয়, কারণ বাল্ক আকারে করা হয়, অ্যান্ড হচ্ছে একটা লাকড়ি চুলাও সামটাইমস হয়, বা নর্মালি যদি হয় তো মানে কোয়ান্টিটিটা ম্যাটার্স আসলে। হ্যাঁ, সো বাল্ক আকারে যখন করে তখন আসলে খাবারটা অটোমেটিক অনেক কিছু খাবারে চলে আসে, মশলাপাতির প্রপোর্শনটার কারণে জিনিস আসলে অনেক মজা হয়েছে। সো আমি আগেও খাইছি, এর আগেও হচ্ছে একদিন ডায়েটের দিন শুক্রবারে তেহারি আসার পরে তেহারি খেয়ে দিছি, দেন হচ্ছে আমি আজকেও জানি যে আজকে ব্রেক হবে। সো আই টুক এ প্রিপারেশন এগেইন, যে মাছ ভর্তা ছিল, সো আমি এরাউন্ড 200 থেকে 250 গ্রামের মতো জাস্ট সলিড মাছ ভর্তা, ডিম টিম কিছু নেই মাছ ভর্তাটা খেলাম, দেন হচ্ছে একটা গ্রিন টিও খেলাম, যাতে হচ্ছে একটা ওভারঅল টেস্টটাকে একটু ডিফার করে একটা স্মুথনেস আসে। কিছুক্ষণ লং চাবালাম, মানে আমি হচ্ছে ঠান্ডা কাশির জন্য লং চাবাই কিছুক্ষণ পরপর আর কি। সো লং চাবালাম, দেন হচ্ছে একটু দেরি করে খাবারটা আসলো, তো আমি ভাবছিলাম যে ওকে খাবো না, আমি রাতে হয়তো বা একটা ফ্রুটস খেয়ে সামহাও আজকের দিনটা শেষ করে দেবো আর কি। ভাই খাবার আসছে হচ্ছে চালের আটা রুটি আর গরুর মাংস। এখন আমি জানি না কার কার পছন্দ আর কি। সো আমার উইকনেসগুলোর মধ্যে একটা হচ্ছে আসলে রুটি। সো রুটি ভাজি হোক, মানে রুটির সাথে আলু ভাজি হোক, রুটির সাথে ডিম ভাজি হোক, রুটির সাথে ডিম পোচ হোক, রুটির সাথে সবজি হোক, রুটির সাথে মাংস, ইভেন মাছ, অ্যান্ড হচ্ছে খুব মজা বেশি রুটির সাথে মানে মসুর ডাল, খুব ঘন করে মসুর ডাল খাওয়া মজা, মুগ ডালও খাওয়া, মানে রুটি ইজ অ্যামেজিং। ওকে, সো চালের আটা রুটি দেখে আমি বুঝলাম যে আজকে খবর আছে আমার। সো অনেক কষ্টে, বিলিভ মি, অনেক কষ্টে আমি কন্ট্রোল করার পরে আমি কিন্তু দুপুরবেলা কিন্তু পিৎজা কন্ট্রোল করতে পারছি। ওকে, পিৎজা মানে দেখাইছি আমি যে ওভারঅল কিন্তু আমি 2টা ফ্যামিলি সাইজ পিৎজা অর্ডার করছি।
আরও খাবার ছিল সাথে, কিন্তু আমি ওগুলো দেখাই নাই। বিফ টাকো অর্ডার করছিলাম, তো ওটা অফিসের অন্যদের জন্য অর্ডার করছি, বাট ওটা আমি দেখাই নাই কারণ ওটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ করতে যাচ্ছি, সো ওটা নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছিলাম না আর কি। সো এতগুলো খাবারের মধ্যে আমি জাস্ট একটা সিঙ্গেল স্লাইস পিজা আসলে খাইছি, তাও অনেস্টলি আমার আসলে মানে ক্রেভিংটা এমনভাবে চলে গেছিলো, খেতে ইচ্ছে করতেছিল না আর কি। তাও মাইন্ডফুল একটা খাবার বলছেন যেহেতু, আমিও সুযোগ নেওয়ার জন্য খাচ্ছি। বাট ভাই এটা কি হলো, মানে রাতের বেলার রুটি আর গরুর মাংস, দিস ইজ অ্যামেজিং। যদি মানে আমি যদি এবার যদি আমি ছিঁড়ে দেখাই, তাহলে এই যে পেস্ট হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত, মানে ছোট 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 করে কুচি কুচি করে গরুর মাংস কাটা এবং ধরা মাত্র পেস্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত মজা। আমার কাছে খুবই মজা লাগছে। অনেক 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 দিন পরে আমি খুব আরাম করে গরুর মাংস খাইছি। আর নতুন একটা লার্নিং আমার হয়েছে আসলে। লার্নিংটা হচ্ছে এরকম যে গরুর মাংস এভাবে রান্না করা যায় যে একদম ছোট ছোট পিস, লাইক যে এখানে আমরা রেগুলার হোটেলে অথবা বাসায় যে সাইজটা আমরা দেখি, লেটস সে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা স্কোয়ারের মতো। সো এটা এরকম না, এটা এক টুকরাকে, সাধারণভাবে এক টুকরাকেও মনে হয় আরও 2-3 ভাগ করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে, মাংসটা ভেরি সফট, কিছু কলিজাও আছে, কিছু চর্বিও আছে, কিছু মাংসও আছে, এবং ওভারঅল কাইন্ড অফ একটা মেজবানি মাংস ফিল আসছে। আমি জানি না যে উনি কোন প্রসেসে রান্না করছেন, বাট ইট ফিলস লাইক মেজবানি মাংস। ওকে, সো একটা বেশ ঝাল ঝাল, মানে ঠান্ডা পড়ছে বাইরে এখন, তো একটা ঝাল ঝাল গরম গরম রুটি, অ্যামেজিং। আমি পিজা সামলাতে পারছি, বাট এটা বেশি সামলাতে পারি নাই। সো আই এন্ডেড আপ হ্যাভিং 3 রুটি। 3টা রুটি সলিড খেয়ে ফেলা হয়েছে। আমার অ্যাকচুয়ালি আরও খেতে ইচ্ছা করতেছিল, বাট সামহাও আমি কন্ট্রোল করে আসছি। অ্যান্ড লেটস সে আজকে যদি ডিয়ার ডায়েটটা যদি মেনটেন না করতাম, ফর শিওর ভাই আই ক্যান ইট। ওকে, ফর শিওর আমি 6-7টা রুটি আসলে খেয়ে ফেলতাম। মানে রুটিগুলোও খুবই মজা। তো 4-8টা রুটি, এটার কিছু বেশি কিছু না বললাম, তো এটা তো একটা নর্মাল টেস্টের মধ্যে পড়বে, বাট দিস ইজ ভেরি ফ্রেশ 4-8টা রুটি। অ্যান্ড মাংসটা অ্যামেজিং। মাংসটার মধ্যে গরম মশলার যে ঝাল, গরম মশলার যে এফেক্ট, খাওয়ার পরে যে আফটার টোন থাকে, মানে ভেতর থেকে যে একটা গরম মশলার একটা স্মেল আসে, টোন আসে, একটা ঝাল ভাব আসছে, আদা রসুন সবগুলাই আসলে খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে। এবং মাংসটা মুখে দেওয়া মাত্র মাংসটা গলে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে ওই যে চর্বি কলিজা সব একসাথে দেওয়ার কারণে না অন্য টাইপের একটা আসলে ফ্লেভার চলে আসছে আর কি। দিস ইজ ভেরি অ্যামেজিং। এবং সামহাও যে মাংসগুলো ওনারা পিক করছে, মাংসগুলো আসলে মিক্সড মাংস। সো সবগুলো কিন্তু ওই যে গুঠা মাংস না, কিছুটা কোরলের মাংস, কিছুটা গুঠা মাংস, কিছুটা কলিজা চর্বি মিক্স হয়ে মাথা নষ্ট। সো আমি 3টা রুটি এবং অলমোস্ট 150 গ্রাম মেবি গরুর মাংস আমি খেয়ে ফেলছি। সো মানে 150 গ্রাম ইন এ সেন্স ওকে, বেশি না যদি ওভাবে চিন্তা করি, কিন্তু আজকে সারাদিন তো আসলে অনেক অনেক হাবিজাবি খাবারও খেয়ে ফেলছি। মানে মাইন্ডফুল ডায়েট করতে গিয়ে আসলে বেশ ভেজাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি। সো ওকে, 1 সপ্তাহের জন্যই ব্যাপার, যেহেতু ইটস এ গুড থিং যে যেহেতু ওনারা দেখতে চাচ্ছেন যে আমার আসলে কোন খাবার। লেটস আমি আজকে সকালে কিছুটা ব্রেড খেলাম, এক স্লাইস পিজা খেলাম, দুপুরে আনইউজুয়াল খাবারের মধ্যে এখন 3টা রুটি খেলাম। সো সব কিছুর সাথে ওনারা এভরিডে ডায়েট তো মেনটেন দেখবেনই, চেক করবেন, অ্যান্ড হচ্ছে আমার ওয়েটটাও চেক করবেন, এবং হচ্ছে বডি টোটাল মেজারমেন্ট আসলে চেক করবেন। সো ওভারঅল দেখি কি হয়, অ্যান্ড হোপফুলি টুমরো আর টু বেটার ভাবে আসলে একটা মাইন্ডফুল ডায়েট করা যাবে আর কি ভালো খাবারগুলোর সাথে।